গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আজকের আরও একটা নতুন ভিডিওয় অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে 28 জুলাই, শনিবার। তো সকালে আমার ছোট ছোট চারা গাছগুলোয় জল দিয়েই ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখেছিলে গতকালের ভিডিওতে যে আমি গাছগুলোকে সব অন্যান্য টবগুলোতে ট্রান্সফার করেছি। মানে কোনো টবে হয়তো 2-3টে গাছ হয়েছে, এক জায়গায় থাকলে দেখবে গাছগুলো বেশি বড়ও হয় না, আর হচ্ছে জোর পায় না ওরা গাছের। আর অনেক টব আছে যেহেতু, তাই ভাবলাম যে অন্যান্য টবেও লাগিয়ে দিই, তাহলে সব টবগুলো আমার ভর্তিও থাকবে আর গাছগুলো একটু জায়গা পাবে। তো ওদিকে গাছে জল দিয়ে ব্রাশটা ছাদে আসার সময় হাতে করেই নিয়ে এসেছিলাম, যে গাছে জল দেব, তারপরে ব্রাশটা করবো একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে, তারপরে নিচে চলে যাব। ছাদে বেশিক্ষণ আমি হাঁটাহাঁটি করতেই পারলাম না। কেন জানো? প্রচণ্ড রোদের তাপ। কারণ কি বলো তো, এখন তো এমনিতেই সকাল সকালই রোদে প্রচণ্ড তাপ হয়, আর তাছাড়া আমার তো এখন জানোই তোমরা, ঘুম থেকে উঠতে বেশ ভালোই দেরি হয়। তো তার জন্যই আরও বেলা হয়ে গেছিলো, মোটামুটি 9টা পার হয়ে গেছিলো। তো এই জন্যই প্রচণ্ড তাপও হয়ে গেছে ছাদে। তো তাড়াতাড়ি করে আবার নিচে চলে আসলাম। ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগেই, তারপর আমি নিচে যাই, নিচের তালাগুলো খুলি, 3-4টে তালা থাকে, ওগুলো খুলি, তারপরে দুয়ারে জল দিই, তারপরে লাইটগুলো বন্ধ করি, মানে জিরো টিরো জলে সব ঘরে দরজা জানালাগুলো সব খুলে দিই। মাম্মামকে 2-4বার ডাকি, ডেকে তারপরেই আমি ছাদে গেছিলাম। তোর জন্য আরও ধরো 15-20 মিনিট লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ছাদ থেকে এসে আমারও ব্রাশ করা হয়ে গেছে, ওদিকে মাম্মামকেও আমি ছাদে যাওয়ার আগেই ব্রাশটা হাতে ধরিয়ে দিয়েছিলাম, যে তুইও ব্রাশটা করে নে, আমি ছাদ থেকে এসে তোকে মুখটা ধুইয়ে দেবো। মাম্মাম আমার মুখ ধুতে পারে কিন্তু কুলকুচিটা করতে পারে না, তো ওকে কুলকুচিটা করিয়ে দিলাম। ও ওদিকে জল খাবে বলে আমাকে ডাকছে, কিন্তু যাই হোক, এদিকে আমি ওর দুধ গরম করলাম আর আমার লাল চা আমি করে নিচ্ছি। তো ও মামামকে সামান্য একটুখানি হরলিক্স দিয়েছিলাম দুধের মধ্যে। আসলে এই হরলিক্সটা জানো তো, আমি খাবো বলেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কিন্তু আমার তো সে খাওয়া হয় না। মানে আমার খুব একটা, মানে ভালো লাগে না বলবো না, ভালো লাগে, কিন্তু খেতেই যেন ইচ্ছে করে না। তো সকালবেলায় আমি লাল চা করলাম আমার জন্য, আর মাম্মামের জন্য এই যে একটুখানি হরলিক্স দিয়েছে, ওই 1 চামচ মতো সামান্য। আর দুধ আবার ওকে ছেঁকে দিতে হবে, সর পড়লেই অবস্থা খারাপ হয়ে যাবে, মানে একদম বমি করে দেবে। তো প্রত্যেক সময়ে আমি দুধটা ওকে ছেঁকেই দিই। তো ওর দুধটা রেডি করছি, আর ওকে মাম্মামকে বলছি পড়তে বস, ও বলে যে টিভি দেখবো। তো আমি বললাম না, আগে একটুখানি পড়াশোনা করে নাও, তারপরে সোনামা আমার টিভি দেখবে। তো তাই করেছিল। ও হয়তো প্রথম দিকে একটু জেদ করে যে না মা আমি এটা করবো ওটা করবো, কিন্তু যদি আমি বলি না ভালো করে, তাহলে কিন্তু আমার সোনামা কথাগুলো খুব শোনে। আর বাচ্চাদেরকে দেখবে বকে ঝোঁকে কিছুই করা যায় না, ওদেরকে যদি একটু ভালোবেসে আদর করে কথা বলা যায়, তাহলে কিন্তু ওরা সেই কথাটা শোনে। আমি অন্তত দেখেছি সব, মানে বেশিরভাগ বাচ্চাকে। তো যাই হোক, মাম্মামকে এখানটায় আমি পড়াতে বসাবো আর খাবারটা একসঙ্গে খাবো। তো তার জন্যই সব জোগাড়জান্তি করে নিলাম, তোমরা দেখতেই পেলে। ধর হয়েছে। সারাদিন তো বাড়িতে মা মেয়ে একাই থাকি। মাম্মাম তো স্কুলে যায়, ও তাও 2-3 ঘন্টা ওর বন্ধুদের সাথে থাকে। তাছাড়া বাকি টাইমটা আমি আর মাম্মামই থাকি বাড়িতে। সময় যেন কাটতেই চায় না। তো ওই জন্যই ভিডিও করা, যে ভিডিও করলে একটু এডিটিং করব, একটু ভয়েস দেব, একটু পোস্ট করব, এইসবের জন্য টাইমটাও চলে যাবে। তো তার জন্যই ভিডিও করা। আর হচ্ছে আমার বেরোতে না মোটেই ভালো লাগে না, যে মাম্মামকে নিয়ে কোথাও ঘুরতে যাব, পার্কে যাব, মানে একদমই ভালো লাগে না, কেন জানি না। তোমাদের দাদা ভাই থাকলে তাহলে আমার বেরোতে ভালো লাগে, আর তাছাড়া মাম্মামকে নিয়ে একা একা মোটেই আমার বেরোতে ইচ্ছে করে না। আর তারপরে এখন যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে বেরোনোর এখন আরোই বেশি ভালো লাগে না। খুবই গরম জানো তো, মানে সে তোমাদেরকে আর কতবার বলবো। এরকম গরম কলকাতায় থাকে সাধারণত, বালুরঘাটে এরকম গরম থাকেই না। কিন্তু এইবারেই শুনছি কলকাতাতেই বৃষ্টি হচ্ছে, বালুরঘাটে মোটেই বৃষ্টি নেই। সকালবেলাটা চোখ খুলে জানলার দিকে তাকালেই না একদম দেখেই ভয় লাগে, এত বীভৎস রোদ।
ওদিকে মাম্মাম টিভি দেখছে, তো ওই জন্যই টিভির আওয়াজটা পাচ্ছ তোমরা। তো আমার সকাল সকাল পাবদা মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, হয়েই গেছে। তো দেখো পাবদা মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘড়িতে বিকেল 5টা। তো আমিও রেডি হয়ে গেছি আর আমার মাম্মামও রেডি হয়ে গেছে। তো এখন মাম্মামকে নিয়ে যাব নাচের স্কুলে। তো এই বসে আছি, আর একটু পরে বেরোলেই হবে, তার জন্যই রেডি হয়ে বসে আছি। 5টা 5 হয়েছে আর 5:30 থেকে ক্লাস, তো ওই 5:10-15 নাগাদ বেরোলেই হবে। তার জন্য একটু বসে আছে আর ও ওর মতো খেলছে। চুপ আছিস কেন? ওটা আর ছিল না। তো এখন তো আর গার্জেনদের অ্যালাউ করে না নাচের স্কুলে, যেহেতু রিহার্সাল হচ্ছে, প্রত্যেক দিন অনেক স্টুডেন্ট থাকছে, তো তার জন্যই মানে গার্জেনরা থাকলে আবার বেশি ভিড়ভাট্টা হয়ে যাবে। তো তার জন্যই ওদেরকে দিয়ে আমরা বাইরে ওয়েট করি, এই গল্প টল্প আড্ডা দিয়ে এইসব। তো চলো আবার তোমাদের সেই নাচের স্কুল থেকে ফিরে বাড়ি এসে কি করি না করি সেটা শেয়ার করব। এখন আর কি করব, ওখানে আড্ডা ফাড্ডা দেবো এই আর কি। আর এত পরিমাণে গরম, আর উপর তলায় প্রচণ্ড গরম। দেখো তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো নাকি আমি ওখানে গিয়ে হলো চুপ করে বসে থাকবে। কোথায় চুপ করে বসে থাকবো? ওখানে তোদের ঘরে তো ঢুকতে দেয় না আমাদের। ঘরে না ঢুকতে দিই, ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। কেন চুপ করে দাঁড়িয়ে থাকবো? ফ্রেন্ডদের সাথে একটু গল্প করবো, আড্ডা দেবো। ইস, আর সবসময় আড্ডা আর আড্ডা। হুম আড্ডা মানে তুমি আড্ডা দাও, মানে গল্প করো, আর আড্ডা ফ্রেন্ড হুম আড্ডা। চলো লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই। কিরম রোদ দেখো, 5:30 বাজতে যায়, প্রচুর রোদ। আর আমাদের এই যে দেখো তুলসী গাছগুলো কত সুন্দর হয়েছে। আর ওইখানে একটা পুঁই শাক হয়েছে, দেখেছো কত বড়? এই দেখো পুঁই শাকের গাছটা। হ্যাঁ, এই দিক থেকে হ্যাঁ হ্যালো, চলো চলো চলো, বিল্লি বাড়ি যাওয়া যায় মনে হয়। বিল্লি আমি তালাটা দিই। বিল্লি ওইদিকে মানে ওইদিকে এদিকে আসা যায়। আচ্ছা এদিকে ওদিকে মা এখন তালা করছে, আমরা এখন যাব আমার নাচের স্কুল। এটা পাশের বাড়ি, পাশের বাড়ি দাদা, জানলা খোলা। আর ওই যে ওখানে পোশাক আছে, মা বলেছে তখন। আমি ভাবছি যে ওই দিক দিয়ে বিন্নির বাড়ি যাওয়া যায়। মা এখন বলছে যেতে চাই। এই যে এখন ঘড়িতে বাজে রাত্রি 8:15। তো মামামকে তো নাচের স্কুল থেকে নিয়ে আসলাম, ওই 8টা বাজতে 5 মিনিট বাকি ছিল, সে তখন নিয়ে আসলাম। তো আমরা তো মামা আর আমি মানে আমরা তো উপরে থাকি, প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম, সেটা বারবার করে আর কি বলবো। তো আজকে এসে আর বাইরে বসেই থাকতে পারলাম না, এত গরম আর এত তাপ। তো সঙ্গে সঙ্গে এসিটা চালিয়ে দিয়েছিলাম। আর কি করেছি বলো তো, আজকে মেন কারণেই ভিডিওটা আমি শুরু করলাম, ভাতটাও আজকে বাধ্য হয়ে এই ঘরেই নিয়ে আসলাম। বাইরে প্রচুর তাপ, মানে উপরের তলায় যেমন হয় তার উপরে তো কোনো ছাউনি টাউনি কিছু নেই, তো বিভৎস গরম, কি করবো আর। তো ভাতটা দেখো নিয়ে আসলাম, আজকে এখানেই খাবো। এই দেখো মাছ আর ভাত নিয়ে চলে এসেছি, আর কিছু আনিনি, তো এই দিয়েই আজকে খাবো। তো মামাম চলে আসো। আরে ইংলিশে বলে ডিনার স্টার্ট। হ্যাঁ ইংলিশে বলে ডিনার স্টার্ট। ও আচ্ছা আচ্ছা, চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি খেয়ে তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আবার এসে শুয়ে পড়বে। সুবল কেন খেলবো? না অত খেলা যাবে না, সারাদিন ঘুমাওনি তো, এখন খেয়ে ঘুমিয়ে পড়তে। দাঁড়াও আমি খাইয়ে দেবো।